জয় জগন্নাথ। সকলকে মহাপ্রভু রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ জানব শ্রীরামকৃষ্ণ স্পর্শধন্য সেই রথের কথা, যা বাগবাজার বলরাম মন্দির রামকৃষ্ণ মঠে পরম যত্নে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সাথে রাখা আছে। প্রতি বছর রথযাত্রায় অর্থাৎ সোজা রথ এবং উল্টো রথ এই দুদিনই এই রথোৎসব হয়। এক সপ্তাহ ধরে হয়। এই দুদিন রথ স্পর্শ করা হয়, রথের দড়ি। রামকৃষ্ণ মিশনের অন্যান্য কেন্দ্র থেকে অনেক মহারাজরা আসেন এই দিনে রথের দড়ি স্পর্শ করে আনন্দে মাতোয়ারা হন। অনেক ভক্তও এদিন আসেন, রথের দড়ি স্পর্শ করে এক দিব্য অনুভূতি লাভ করেন। বলরাম ভবনে বহুবারই প্রেমের দরবারে আনন্দের মেলা বসেছিল, যার প্রাণকেন্দ্র ছিলেন শ্রীরামকৃষ্ণ। রথোৎসবেও এক মেলা, যেটার প্রাণকেন্দ্র ছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এবং তাহার পার্ষদগণের মিলনক্ষেত্র ও লীলাস্থলে পরিণত হয়েছে এই বলরাম মন্দির। সালটা ছিল 1884 খ্রিস্টাব্দের 3রা জুলাই। বাগবাজারের গৃহভক্ত বলরাম বসুর আমন্ত্রণ জানিয়েছিলেন দেবমানব শ্রীরামকৃষ্ণকে রথযাত্রা উপলক্ষে। ভগবান শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন বলরামের গৃহে রথযাত্রা উপলক্ষে, কারণ শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন। বলরামের জগন্নাথের সেবা আছে। ধন্য বলরাম, ধন্য বলরাম মন্দির। ভক্তির মূর্ত প্রতীক ও ভক্তসেবক বলরাম বসুর হৃদয় ছিল ভগবানের ভিতর বাটির বৈঠকখানা। যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত হয়েছেন রথের পূর্ণযাত্রা উপলক্ষে। ভক্ত বলরামের বাটিতে দোতলায় রথ টানা হবে। ছোট্ট রথ, রথটিকে খুব সুন্দর সাজানো হয়েছে। নানা রঙের ফুল দিয়ে, চারিদিকে নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। আর ওপরে মহাপ্রভুর ছবি রাখা হয়েছে, মূর্তি রাখা হয়েছে, এবং সেখানেও মহাপ্রভুকে নানা অলঙ্কার এবং নূতন পীতাম্বর পরানো হয়েছে। বলরামের সাত্ত্বিক পুজো, বাহিরের কোনো আড়ম্বর নেই। বাহিরের লোক জানেও না যে এ বাড়িতে রথ হইতেছে। মন্দিরে দেবতা বিরাজ করেন বলিয়াই মন্দিরের মাহাত্ম্য। ভগবান শ্রীরামকৃষ্ণ পাদস্পর্শে এই বলরাম মন্দির ধন্য। যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব রথের দড়ি ধরে গান ধরলেন, নদ টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। কিছুক্ষণ রথ টানলেন, আবার গান ধরলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। শ্রীরামকৃষ্ণ একেবারে সমাধিস্থ হলেন। কিছুক্ষণ পর শ্রীরামকৃষ্ণ আবার রথ টানছেন, আনন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। সঙ্গে কীর্তনীয়েরা দল আছেন। পিছনে আছেন ভক্ত বলরাম বসু, মাথায় পাগড়ি পরে দাড়ি দুলিয়ে প্রভুর পাশে আনন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন ভক্তরাও। চুনিলাল, তেজচন্দ্র, মনমোহন, দেবেন্দ্র, হরিপদ, গিরিশ ঘোষ এক একজন আনন্দে মাতোয়ারা হয়ে নেচে চলেছেন, বারান্দা কাঁপিয়ে দেবার উপক্রম।
ত্যাগী ছেলেরাও নৃত্য করছেন কম নয়। নরেন, রাখাল, শশী, শরৎ সকলে মিলে নৃত্য করছেন। সঙ্গে কীর্তনীয়রাও নৃত্য করছেন। নৃত্য গানে সমস্ত বারান্দা পরিপূর্ণ হয়ে গেল। জায়গা যেন এক আনন্দের হাট বসে গেছে। উপরে বারান্দায় চক মিলানে চারিদিকে ঘুরে ঘুরে রথ টানা হচ্ছে। মেয়ে ভক্তরাও ঘর থেকে আনন্দের দৃশ্য উপভোগ করছেন। ধন্য বলরাম, ধন্য বলরাম আলয়। শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে আনন্দে বিভোর হয়েছেন। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপে পরিণত হয়েছে। বাহিরে নবদ্বীপ, ভেতরে শ্রী বৃন্দাবন। পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজ বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠা থেকে গৃহীত একটি উদ্ধৃতি বলি। মহারাজ বলছেন, বলরাম মন্দির আর দক্ষিণেশ্বর ঠাকুরের লীলাস্থল। সে কারণে মনে হয় দক্ষিণেশ্বরের মতোই এই জায়গাটাও মা কালীর একটা কেল্লা, দ্বিতীয় কেল্লা। এখন এই বাড়ির দেয়ালগুলি যদি কথা বলতে পারত তাহলে আমরা অনেক কিছু শুনতে পেতাম, কিন্তু তারা কিছু বলতে পারছে না। এই কারণেই আমরা এই বাড়িতে এলে ভাবদীপ্ত হয়ে পড়ি। যাই হোক, রথ টানার পর্ব শেষ। ঠাকুর মাতৃনাম করছেন, কৃষ্ণ নাম, জগন্মাতার নাম, রাম নাম করছেন। এবার প্রসাদ গ্রহণের পালা। নম্রতার প্রতিমূর্তি ভক্তসেবক বলরাম বসু মহাশয় আজ সকলকে প্রসাদ দেবেন। তৃপ্তিতে আত্মপ্রসাদে তাহার প্রাণ ভরপুর। বলরামবাবু সকলের কাছে গিয়া অনুরোধ করিতে লাগিলেন প্রসাদ গ্রহণের জন্য। ভক্তরা পরম পরিতৃপ্তির সহিত প্রসাদ গ্রহণ করলেন। নৃত্য শেষ হলে সকলে মিলে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও শ্রীমতী সুভদ্রা, শ্রী গোবিন্দ, শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে ভক্তরা মুহুর্মুহু জয়ধ্বনি করছেন। শ্রীরামকৃষ্ণের ভাবঘন আনন্দময় মূর্তি সেই সংকীর্তনের মধ্যে যাহারা দেখিয়াছিলেন তাহারা ধন্য, তাহাদের জনম সার্থক। রথ টানা শেষ হলো, সন্ধ্যা হলো। ঠাকুর জগন্মাতার নাম করছেন, রাম নাম করছেন, কৃষ্ণ নাম, হরিনাম করছেন। ভক্তরা নিঃশব্দে ঠাকুরের অমৃতময় এই নাম শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতে।